দেখুন 90% মানুষ শেয়ার মার্কেটে এখনও ইনভেস্ট করা শুরুই করেননি। কেন জানেন? কারণ তারা ভাবেন শেয়ার মার্কেটে ইনভেস্ট করার জন্য কোনো এজেন্ট ধরতে হবে অথবা এক্সট্রা কোনো চার্জ পে করতে হয়। বাট রিয়েলিটিতে আজকের ডেটে শুধুমাত্র মোবাইল ফোনে একটা নর্মাল ডিমেট অ্যাকাউন্ট ক্রিয়েট করেও আপনি ইনভেস্টিংয়ের জার্নি থেকে স্টার্ট করতে পারেন। হ্যাঁ, যদি আপনার প্রতি মাসে এমন কিছু টাকা বেঁচে যায় যে টাকাগুলি আপনি সার্চ করছেন ফিউচারের জন্য কোথায় ইনভেস্ট করে রাখা যায়, তাহলে আপনার কাছে বেস্ট অপশন হচ্ছে আপনার মোবাইলে একটা ডিমেট অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিন। এরপর আপনি চাইলে মিউচুয়াল ফান্ডও ইনভেস্ট করতে পারেন, এসআইপিও স্টার্ট করতে পারেন, অথবা আপনি লং টাইমের জন্য কোনো একটা পার্টিকুলার স্টকেও ইনভেস্ট করতে পারেন। হ্যাঁ, এর জন্য অবশ্যই আপনার কাছে বেসিক কিছু ডকুমেন্ট রাখতে হবে, যেমন প্যান কার্ড, আধার কার্ড, একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস এবং ফোন নাম্বার। যদি এই চারটে জিনিস আপনার মধ্যে থাকে তাহলে আপনি একেবারে রেডি ডিমেট অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। তো এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে গ্রো অ্যাপ্লিকেশনে শুধুমাত্র 10 মিনিটের মধ্যেই একটা নিজের ডিমেট অ্যাকাউন্ট ক্রিয়েট করে ইনভেস্টিংয়ের জার্নিটাকে স্টার্ট করবেন, কিভাবে কেওয়াইসি করবেন, কিভাবে আপনার অ্যাকাউন্টটাকে ভেরিফিকেশন করবেন, সব কিছু স্টেপ বাই স্টেপ ডিটেলসে এক্সপ্লেন করবো। যদি আপনিও ইন্টারেস্টেড থাকেন অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে কমপ্লিট দেখবেন, ঠিক আছে? চলুন তাহলে কন্টিনিউ করি। তো গ্রো অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো, নয়তো প্লে স্টোর বা অ্যাপ স্টোরে গিয়ে গ্রো লিখে সার্চ করবেন, অ্যাপ্লিকেশনটা শো করবে। 50 মিলিয়ন প্লাস ডাউনলোডস রয়েছে অ্যাপ্লিকেশনটার। ইনস্টল করা হয়ে গেলে এখানে ওপেনের উপর ক্লিক করবেন, এরপর এখানে অ্যালাউ করবেন। এখান থেকে আপনি জিমেল আইডি সিলেক্ট করবেন, যে জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান। এরপর অ্যাগেন এখানে অ্যালাউ করবেন। এখন এখানে আপনাকে একটা ফোন নাম্বার এন্টার করার জন্য বলবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার যে ফোন নাম্বার দিয়ে লিঙ্ক রয়েছে ওই ফোন নাম্বারটা এন্টার করে নিচে এখানে কনফার্মের উপর ক্লিক করবেন। ফোন নাম্বারে একটা ওটিপি আসবে যেটা অটোফিল হয়ে যাবে। এরপর এখানে আপনি 4 ডিজিটের একটা পিন সেট করবেন। এই পিনটা ফিউচারে আপনার গ্রো অ্যাপ্লিকেশনটা ওপেন করলে দিতে হবে, না হলে কিন্তু অ্যাপ্লিকেশনটা ওপেন হবে না। তো এটা অবশ্যই নোট করে রাখবেন যে পিনটা এখানে সেট করবেন। এখানে এসএমএসটা সিলেক্ট করে অ্যালাউ পারমিশনসের উপর ক্লিক করবেন। এখানে অ্যাগেন অ্যালাউ করবেন। হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এখান থেকে অপশানটা চুজ করবেন। এরপর আপনার সামনে এমন ইন্টারফেস আসবে, অর্থাৎ আপনি যে ফোন নাম্বারটা দিয়েছেন ওইটা কোন কোম্পানির ফোন নাম্বার ওইটা এখানে শো করবে, ব্র্যান্ডের নাম। নিচে সেন্ড এসএমএসের উপর ক্লিক করবেন। সেন্ড এসএমএসে ক্লিক করলে আপনার সামনে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করার জন্য বলবে। যে ফোন নাম্বারটা আপনি এন্টার করেছেন ওই ফোন নাম্বারটা কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক রয়েছে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখান থেকে সিলেক্ট করে নেবেন। যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখানে না থাকে, সার্চ বারে উপরে আপনার ব্যাঙ্কের নামটা সার্চ করে আপনি ইজিলি ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে অ্যাড করতে পারেন, ঠিক আছে? তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা হয়ে গেলে এখানে আপনাকে বলবে প্যান নাম্বার এন্টার করার জন্য। আপনার প্যান কার্ডের উপর যে নাম্বার রয়েছে নাম্বারটা এন্টার করে নিচে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। যদি আপনার প্যান কার্ডের নাম্বারটা ঠিক থাকে নিচে এখানে ইয়েস কনফার্মের উপর ক্লিক করবেন। এরপর এখানে আপনি অকুপেশনটা সিলেক্ট করবেন। প্রাইভেট সেক্টরে সার্ভিস করছেন, স্টুডেন্ট, হাউসওয়াইফ, সেলফ এমপ্লয়েড, জাস্ট আপনি প্রফেশনটা এখানে সিলেক্ট করবেন। এরপর এখানে আপনার প্যারেন্টসের নাম লিখবেন। প্রথমে রয়েছে মাদার্স নেম, এরপর ফাদার্স নেম, নিচে নেক্সট করবেন। এখানে আপনার অ্যানুয়াল ইনকামটা সিলেক্ট করবেন। এটা আইডিয়া করে দিয়ে দিলে হবে, অ্যাডজেক্ট দিতে হবে না। এখান থেকে আপনি মেরিটাল স্ট্যাটাসটা দেবেন, সিঙ্গেল নাকি মেরিট। যদি আপনার আগে থেকে ট্রেডিংয়ে এক্সপিরিয়েন্স থাকে, কত বছরের এক্সপিরিয়েন্স রয়েছে সেটা এখানে সিলেক্ট করতে পারেন। আর যদি আপনার কোনো এক্সপিরিয়েন্স না থাকে ট্রেডিংয়ে তাহলে আপনি নো এক্সপিরিয়েন্সটা সিলেক্ট করতে পারেন। এখানে আপনার আধার কার্ডটা ওটিপি দিয়ে ভেরিফাই করতে হবে, এর জন্য নিচে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। এখানে আপনার সামনে ডিজিলকারের একটা পেজ আসবে। যদি আপনার আগে থেকে ডিজিলকারে অ্যাকাউন্ট থাকে তাহলে ডিজিলকার থেকে আপনার ডকুমেন্টের অ্যাক্সেসগুলিকে এই অ্যাপ্লিকেশনের মধ্যে দিতে পারেন। ডিজিলকারে বেসিক্যালি আমরা আমাদের ডকুমেন্টের সফট কপিগুলিকে আপলোড করে রাখি। তো যদি আপনার ডিজিলকারে অ্যাকাউন্ট থাকে আপনাকে এখানে ম্যানুয়ালি প্যান কার্ড বা আধার কার্ডের ফটো আপলোড করতে হবে না। আর যদি ডিজিলকারে আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে এই স্টেপে এসে আপনাকে প্যান কার্ড এবং আধার কার্ডের ফটো তুলে সেগুলিকে আপলোড করতে হবে, ঠিক আছে? এই ক্ষেত্রে আমার ডিজিলকারে অ্যাকাউন্ট রয়েছে। যদি আপনারও ডিজিলকারে অ্যাকাউন্ট থাকে কিভাবে আপনি অ্যাক্সেসগুলিকে দিতে পারেন এটা দেখুন। এর জন্য নিচে অ্যালাউর উপর ক্লিক করবেন। এখানে আপনার আধার কার্ডের উপর যে নাম্বার রয়েছে 12 ডিজিটের আধার কার্ডের নাম্বারটাকে এন্টার করবেন। নিচে একটা ক্যাপচা দেওয়া থাকবে, ক্যাপচাটা দেখে দেখে ফিল করবেন বক্সটাকে, দেন নিচে নেক্সটের উপর ক্লিক করবেন। এখন এখানে আপনার আধার কার্ডটা যে ফোন নাম্বারের সঙ্গে লিঙ্ক রয়েছে ওই ফোন নাম্বারে একটা ওটিপি সেন্ড করা হবে। ওটিপিটা এখানে এন্টার করে নিচে কন্টিনিউতে ক্লিক করবেন। এখন এখানে আপনার ডিজিলকারটা ক্রিয়েট করার সময় 6 ডিজিটের যে পিনটা সেট করেছিলেন ওই পিনটা এখানে এন্টার করবেন। যদি আপনার কাছে পিনটা না থাকে, পিনটা ভুলে গিয়ে থাকেন যেটা ডিজিলকারে ক্রিয়েট করার সময় বানিয়েছিলেন, তখন আপনি ফরগট সিকিউরিটি পিনে ক্লিক করে আপনি রিকভারও করতে পারেন পাসওয়ার্ডটা বা পিনটা। এরপর নিচে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। ডিজিলকার থেকে যেহেতু আমরা শুধুমাত্র আধার কার্ড এবং প্যান কার্ডের অ্যাক্সেসটা দেবো এই জন্য এই দুইটাকে আমি সিলেক্ট করে নিয়েছি। নিচে অ্যালাউর উপরে ক্লিক করবেন। এরপর এখানে আপনার ফিচ ডকুমেন্ট আসবে, নিচে দেখা ফিচ ডকুমেন্টের উপর ক্লিক করবেন।
ফিচ ডকুমেন্টে ক্লিক করার পর আপনাকে এখানে বলা হবে সেলফি ভেরিফিকেশন করার জন্য কেওয়াইসির জন্য। এর জন্য আপনাকে নিচে ওপেন ক্যামেরার উপর ক্লিক করতে হবে। এখানে অপশান সিলেক্ট করবেন হোয়াইল ইউজিং দ্য অ্যাপ। এরপর আপনার মোবাইলের ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। ক্যামেরাটা জাস্ট আপনার ফেসের সামনে রাখবেন যতক্ষণ না এখানে সার্কেলটা গ্রিন হয়ে যায়। গ্রিন হয়ে গেলে নিচে ক্যামেরা অপশানে একবার ক্লিক করবেন, আপনার সেলফি ভেরিফিকেশনের প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। নিচে প্রসেস টু সিগনেচারের উপর ক্লিক করবেন। এই বক্সটার মধ্যে আপনি আঙ্গুল দিয়ে একটা সিগনেচার করবেন। তো সিগনেচারটা কমপ্লিট হয়ে গেলে নিচে সাবমিট করে দেবেন। এখন এখান থেকে আপনাকে নমিনিস সেট করতে হবে। অ্যাড নমিনিসের উপর ক্লিক করবেন। দেখুন আপনার ডিমেট অ্যাকাউন্টের যে স্টকগুলির উপর ইনভেস্ট করে রাখবেন, এসআইপি করে রাখবেন বা কোনো মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করে রাখবেন, ওইগুলির অ্যাক্সেস আপনার অবর্তমানে যদি কাউকে দিতে চান তাহলে নমিনিসের মধ্যে অ্যাড করতে পারেন। অ্যাড করা একেবারে সিম্পল। নমিনিস ডিটেলসের মধ্যে আপনি ম্যাক্সিমাম 3 জনকে অ্যাড করতে পারেন। অ্যাড করার জন্য উপরে দেখুন নমিনিসের নাম রয়েছে, এখানে নমিনিসের নাম এন্টার করবেন। নিচে এখানে নমিনিসের সঙ্গে আপনার কি রিলেশন, ব্রাদার, ফাদার, মাদার, ওইটা সিলেক্ট করবেন। নিচে নমিনিসের ডেট অফ বার্থটা এখানে সিলেক্ট করে নেবেন। এরপর নমিনিসের একটা আই কার্ড বা আইডেন্টিটি প্রুফ একটা থাকলে দিতে পারেন, না থাকলেও কোনো প্রবলেম নেই। নমিনি অ্যাড করা হয়ে গেলে নিচে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউর উপর ক্লিক করবেন। টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলিকে এখানে অ্যাকসেপ্ট করতে হবে, সো প্রসিডিউর উপর ক্লিক করবেন। যে ডিটেলসগুলিকে আপনি প্রোভাইড করেছেন সবগুলি আপনার সামনে এখানে শো করবে। নিচে সাইন নাওর উপর ক্লিক করবেন। এখানে উপরে আই হ্যাভ রিড অল দ্য অ্যাবাভ কন্ডিশনস অ্যান্ড আন্ডারস্টুড দ্য সেম, এই বক্সটাকে সিলেক্ট করবেন। নিচে আপনার আধার কার্ডের 12টা ডিজিট এন্টার করবেন। দেন এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। এখন আপনার আধারের সঙ্গে যে ফোন নাম্বার লিঙ্ক রয়েছে ওই ফোন নাম্বারে একটা ওটিপি আসবে, যেটা অটোফিল হয়ে যাবে। দেন ভেরিফাই অ্যান্ড সাইন ইনের উপর ক্লিক করবেন এখানে। এখন সাকসেসফুলি আপনার ডিমেট অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। বাট আমি বলে রাখি অ্যাকাউন্টটা আমরা সবেমাত্র ক্রিয়েট করেছি, এটা অ্যাক্টিভেট হতে মিনিমাম 2 দিনের মতো সময় লাগবে, ঠিক আছে। এখন উপরে দেখুন অপশান ট্রেডিং করার জন্য নিফটি 50, ব্যাঙ্ক নিফটি, সেন্সেক্স, ফিন নিফটি এগুলি সবগুলি শো করছে। নিচে এখানে মোস্ট বট অন গ্রো, কোন স্টকগুলি এখন খুব বেশি পরিমাণে বট করা হচ্ছে, ইনভেস্ট করা হচ্ছে সেগুলি এখানে শো করছে। একটু যখন আপনি নিচে আসবেন গ্রো অ্যাপ্লিকেশনে একটা ফিচার রয়েছে গেনার্স অ্যান্ড লুজার্স। গেনার্সের মধ্যে যে স্টকগুলো রিসেন্টলি বুলিশ অর্থাৎ উপরের দিকে যাচ্ছে সেগুলি এখানে এক জায়গায় শো করবে। আর লুজার্সের মধ্যে যেগুলি রিসেন্টলি এখন বেরিশ বা নিচের দিকে নামছে সেই স্টকগুলি এখানে একসঙ্গে শো করবে। এটা একটা বেস্ট ফিচার্স গ্রো অ্যাপ্লিকেশনের মধ্যে। এখন যদি আপনার ফেভারিট কোনো স্টক থাকে যেখানে ইনভেস্ট করতে চান তাহলে উপরে সার্চ বারে ক্লিক করে আপনার ফেভারিট স্টকের নাম সার্চ করতে পারেন। যেমন আমি এখানে টাটা গোল্ড সার্চ করছি। এভাবে আপনি ফুল অ্যানালাইজ করতে পারেন, ইনভেস্ট করার হলে ইনভেস্ট করতে পারেন। তো এভাবে আপনি ডিমেট অ্যাকাউন্ট ক্রিয়েট করে ইনভেস্টিংয়ের জার্নিটাকে স্টার্ট করতে পারেন। যদি কোনো ডাউট থাকে, কোনো কিছু নিয়ে কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। আর যদি আপনার এসআইপি বা মিউচুয়াল ফান্ড বা ক্রিপ্টো ট্রেডিং নিয়ে কোনো রকমের কোশ্চেন থাকে আপনার মনে, তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে সেটাও করতে পারেন। আমি অবশ্যই এই টপিকের ভিডিও নিয়ে আসবো। চলুন, যদি আপনাকে ভিডিওটা হেল্প করে একটা লাইক করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।